দিল্লির রাজপথে যখন চলছিল কুচকাওয়াজের মহড়া, ঠিক তখন পর্দার আড়ালে বোনা হয়েছিল বিশ্ব অর্থনীতির এক নতুন সমীকরণ। এটি কেবল আতিথেয়তার গল্প নয়, বরং কূটনৈতিক দাবার বোর্ডে এক অত্যন্ত কৌশলী চাল। পশ্চিমের এক প্রান্তে বেড়েছে শুল্ক প্রাচীর তোলার হুমকি, ঠিক তখনই পূবের আকাশে উকি দিয়েছে 2 বিলিয়ন মানুষের এক বিশাল মুক্তবাজার। 26 জানুয়ারির শীতকালীন সকালে কুয়াশা ভেদ করে ভারত এমন এক বন্ধুত্বের হাত বাড়াবে যা বদলে দিতে পারে আগামীর বৈশ্বিক বাণিজ্যের মানচিত্র। আগামী সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের 50% শুল্ক আরোপের হুমকির মুখে ইউরোপীয় নেতাদের এই আমন্ত্রণ ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমুখী পররাষ্ট্রনীতিরই প্রতিফলন। সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে দীর্ঘ 2 দশকের অমীমাংসিত আলোচনার অবসান ঘটিয়ে 27 জানুয়ারি ঘোষণা আসতে পারে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির, যাকে বলা হয়েছে মাদার অফ অল ডিল। এই চুক্তির ফলে ভারতের তৈরি পোশাক, ওষুধ এবং রাসায়নিক পণ্যের জন্য ইউরোপের বাজার যেমন উন্মুক্ত হবে, তেমনি ইউরোপীয় গাড়ি ও মদের উপর আমদানি শুল্ক কমাবে দিল্লি। মার্কিন শুল্ক যুদ্ধের প্রভাব কাটাতে ভারতের জন্য ইইউ এখন সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার। জানা গেছে ব্রাসেলস চেয়েছে চীনের ওপর বাণিজ্যিক নির্ভরশীলতা কমিয়ে ভারতের বিশাল বাজারে নিজেদের অবস্থান নিশ্চিত করতে। ধারণা করা হচ্ছে এই চুক্তির ফলে 2026 সালের শুরুতে ভারত ও ইউরোপ মিলে নিয়ন্ত্রণ করবে বিশ্বের জিডিপির 1/4। তবে পথের কাঁটা হিসেবে এখনও রয়ে গেছে ইউরোপের নতুন কার্বন ট্যাক্স ও কঠোর মেধাস্বত্ব আইন। তবে আশা করা হচ্ছে রাশিয়া থেকে তেল কেনা কমানোর সাম্প্রতিক সিদ্ধান্ত ইইউ পার্লামেন্টে এই চুক্তি অনুমোদনের পথ প্রশস্ত করবে। 2 দশকের দীর্ঘ প্রতীক্ষা শেষে এই কৌশলগত চুক্তি কেবল অর্থনৈতিক নয়, বরং ভূ রাজনৈতিকভাবেও ওয়াশিংটন ও বেইজিংয়ের জন্য এক জোরালো বার্তা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।